আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, ইন্নাল্লাহা লাতীফুন খবীর ২১ বার পড়লে কি হয় আপনি জানলে অবাক হবেন। হ্যাঁ প্রিয় দর্শক, খুবই দামি এবং কার্যকরী। আপনি যদি কোনো সন্তানের মা হন, আপনি যদি কোনো সন্তানের বাবা হন, তাহলে এই ভিডিওটা আপনার জন্য। অথবা আপনি কোনো সন্তানের বাবা হবেন, অথবা আপনি কোনো সন্তানের মা হবেন, তাহলেও এই ভিডিওটা আপনার জন্য। ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, দেখলেই বুঝতে পারবেন কত প্রয়োজনীয়, কত দামি, কত উপকারী একটি আমল আজকে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। প্রিয় দর্শক, বিস্তারিতভাবে আমি এই ভিডিওর মাঝে বলবো। তবে এই ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, যারা আমার চ্যানেলের মধ্যে নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। প্রিয় দর্শক, খুবই দামি, কি বলেছি যে পবিত্র কোরআনের একটি আয়াতের অংশ, ইন্নাল্লাহা লাতীফুন খবীর ২১ বার পড়লে কি হয় এবং এটার সাথে আরও কি পড়তে হবে সবই আমি এই ভিডিওর মাঝে আলোচনা করব, এবং এরকমভাবে আমল করলে কী হবে সেটা আলোচনা করব। প্রিয় দর্শক, এই আমলটি করার আগে আপনাকে অল্প পরিমাণ চিনি সংগ্রহ করে নিতে হবে। অল্প পরিমাণ অথবা যতটুকু আপনার প্রয়োজন হয়, অল্প বেশি যেটাই, আপনি চিনি সংগ্রহ করে নেবেন। চিনি সংগ্রহ করে নিয়ে আপনি আমলটি করতে বসবেন। যে কোনো সময় আমলটি করতে পারেন, তবে আমলটি করার আগে উযু করে নেবেন, পবিত্র হয়ে নেবেন। উযু করে পবিত্র হয়ে এরপর আপনি আমলটি করবেন। সর্বপ্রথম ৩ বার ইস্তিগফার পাঠ করে নেবেন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহি আলিয়্যিল আযীম। ৩ বার ইস্তিগফার পাঠ করার পর এরপরে ৩ বার যে কোনো দরুদ শরীফ পারেন পড়ে নেবেন। আমি দরুদ ইব্রাহিম পড়তেছি, যেই দরুদ শরীফ আমরা নামাজের মধ্যে পড়ে থাকি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। এরকম ভাবে ৩ বার ইস্তিগফার, ৩ বার দুরূদ শরীফ যখন পড়ে নেবেন, এরপরে আপনি যে চিনি নিয়েছেন চিনিটা সামনে রাখবেন। রাখার পর ইন্নাল্লাহা লাতীফুন খবীর, ইন্নাল্লাহা লাতীফুন খবীর, ইন্নাল্লাহা লাতীফুন খবীর ২১ বার পরে চিনির মাঝে ৩টি ফু বা দম করবেন। এরপরে আরেকটি আয়াতের অংশ পবিত্র কোরআনের, সেটাই ২১ বার পড়বেন। আর সেটি হচ্ছে ওয়াহুয়াল গফুরুল ওয়াদুদ, ২১ বার পড়বেন। এরপরে আল্লাহ তাআলার একটা সিফতি নাম আশ-শাহীদু ১০০০ বার পড়বেন। তাসবিহের মধ্যে গনে গনে ১০০০ বার পরে আবারও ৩টি ফু। ইন্নাল্লাহা লাতীফুন খবীর ২১ বার পরে ৩টি ফু চিনির মাঝে দিবেন, এবং ওয়াহুয়াল গফুরুল ওয়াদুদ ২১ বার পরে 3টি ফু দিবেন চিনির মাঝে, এবং আশ-শাহীদু ১০০০ বার পরে চিনির মাঝে 3টি ফু দিবেন। প্রিয় দর্শক, আপনার আমল করা শেষ। এখন আমরা জানবো এভাবে আমল করলে কী লাভ হবে, কী উপকার হবে। প্রিয় দর্শক, আপনার সন্তান যদি আপনার কথা না শোনে, আপনার সন্তান যদি আপনার কথা মতো না চলে, অবাধ্য হয়ে যায়, অনেক দুষ্ট, আপনি যদি সন্তানকে বলেন এই কাজটা করো না, সে এই কাজটা করে, আপনি যদি বলেন বাবা ওদের সাথে চলো না, ওরা বকাটেদের সাথে চলো না, এরকমভাবে যদি আপনি বোঝান, এরপর সে উল্টা পাল্টা করে, মানে আপনার কোনো কথা শোনে না, আপনার গাইডলাইন শোনে না, আপনার সন্তান অবাধ্য হয়ে গেছে। এই অবাধ্য সন্তানকে বাধ্য করার জন্য এই আমলটি অত্যন্ত কার্যকরী। হ্যাঁ প্রিয় দর্শক, আপনারা বুঝেছেন এবং শুনেছেন যে এটা হচ্ছে কোরআনী আমল। কোরআনের আয়াত দ্বারা এই আমলটি শেখানো হয়েছে, এখানে অন্য কোনো কিছু নয়। এই জন্য আল্লাহর উপর পূর্ণ আস্থা ও বিশ্বাস রেখে আপনি আমলটি করবেন, ইনশাআল্লাহ দেখবেন আপনার ছেলে ভদ্র হয়ে যাবে, আপনার ছেলে দুষ্ট থাকবে না, আপনার ছেলে বখাটেদের সাথে আর চলাফেরা করবে না, আপনার ছেলে আপনাদের কথা মতো ইনশাআল্লাহ চলবে। হ্যাঁ প্রিয় দর্শক, এখন আসেন, আপনি যে চিনিটা পড়েছেন, যেই জিনিসটা চিনির মাঝে এই আয়াতগুলো পড়ে এবং আল্লাহর সিফতির নামটা পড়ে ফু দিয়েছেন, সেই চিনিটা কী করবেন? হ্যাঁ প্রিয় দর্শক, এটাই আসল বিষয়, এটাই জানার বিষয়। প্রিয় দর্শক, সেই চিনিগুলো আপনাদের সন্তানদের খাওয়াবেন। কীভাবে খাওয়াবেন? হয়তো আপনি চায়ের সাথে মিক্স করে খাওয়াতে পারেন, অথবা শরবতের সাথে দিয়ে খাওয়াতে পারেন, পায়েসের সাথে দিয়ে খাওয়াতে পারেন, সেমাইয়ের সাথে দিয়ে খাওয়াতে পারেন। মোট কথা হচ্ছে যে কোনো জিনিসের সাথে দিয়ে আপনি এই চিনিগুলো
পড়া চিনিগুলো আপনাদের অবাধ্য সন্তানদেরকে খাওয়াবেন। ইনশাআল্লাহ অতি দ্রুত আপনার সন্তান বাধ্য হয়ে যাবে, আপনার সন্তান আপনার কথা শুনবে, আপনার সন্তান আপনার অনুকূল হয়ে যাবে ইনশাআল্লাহ। আপনার সন্তানের জন্য আপনার আর কোনো টেনশন করতে হবে না। এই কার্যকরী আমলটি অবশ্যই আপনি শিখে রাখবেন, আপনার ভাই বোন যারা আছে তাদেরকে শিখাবেন, আর ভিডিওটা বেশি করে শেয়ার করে দিবেন, যেন প্রত্যেকটা মানুষ তার সন্তানদেরকে, অবাধ্য সন্তানদেরকে এই আমলের মাধ্যমে অতি সহজে বাধ্য করতে পারে। প্রিয় দর্শক, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বেশি করে শেয়ার করবেন, যেন আপনার মাধ্যমে অন্যজন উপকৃত হতে পারে। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।